আচ্ছা, আপনি তো বললেন না যে আপনি সিথিদিকে কিভাবে চিনলেন? হৃদির ক্যাম্পাসে কোনো কাজের জন্য এসেছিল বিবর। মনে হলো হৃদির সাথে দেখা করে যাক। ক্লাসরুমের সামনে বারান্দায় এক কোনায় হৃদি আর বিবর দাঁড়িয়ে কথা বলে। কথার মাঝখানে হঠাৎ করে হৃদি সিথির কথা জিজ্ঞেস করে বসেনি বিবরকে। যেহেতু হৃদি আর বিবরের মাঝে বন্ধুত্বের মতো একটি মিষ্টি সম্পর্ক রয়েছে, তাই কোনো কিছু গোপন রাখা হয়তো ঠিক হবে না, কিন্তু কিভাবে হৃদিকে কথাগুলো বলবে তা বিবর বুঝতে পারছে না। আচ্ছা, আপনার কি আরও ক্লাস আছে? না, নাই, তবে কিছু নোট তুলতে হতো। যা বলতাম মনে হয় এখানে বলা ঠিক হতো না। আপনি একটু ওয়েট করুন, আমি ফিক তুলে আসছি। কথাটা বলেই হৃদি দৌড়ে ক্লাসের ভিতরে যায়। ক্লাসমেটের খাতার কয়েকটা ফিক তুলেই আবার বিবরের কাছে চলে আসে। চলুন। বিবরের কিছু বলে না, হাঁটা লাগায়। দোতলা থেকে হৃদি আর বিবর যখন একসাথে নিচে নামছিল, অন্যান্য স্টুডেন্টরা হা করে তাকিয়েছিল। বিশেষ করে মেয়েরা বিবরের দিকে হা করে তাকিয়েছে। মেয়েরা বরাবরই এখন লম্বা ছেলে পছন্দ করে। বিবরও বেশ ভালোই লম্বা আছে, উচ্চতা মোটামুটি 5 ফিট 9-10 মতো হবে। তার মধ্যে পুলিশ ইউনিফর্ম পরা যে কোনো মেয়ে রাতের ঘুম কাড়ার জন্য এইটুকুই যথেষ্ট। মেয়েরা যে বিবরের দিকে হা করে তাকিয়েছে তা হৃদি চোখ এড়ায় না। সেই মুখ টিপে হাসতে লাগে। তা দেখি বিবর, কি হলো, মুখ টিপে হাসছেন কেন? কিছু না। বিবর শ্যামবর্ণে, ছেলেদের শ্যামবর্ণেই মানায় ভালো। গায়ের রং আবার ছিল দবদবে ফর্সা, দেখতে ভালো দেখা গিয়েছে শুধু। বাহিরে ফিটফাট, ভেতরে সতর্কাট। বাহিরটা সাদা কিন্তু ভেতরটা কালো, ঠিক যেমন মাক্কাল ফল। আর নাতিও হয়েছে তেমন, ভেতরটা বিশ্রী। এক দিয়ে ভালোই হয়েছে। সাম্যর সাথে হৃদির জোড়া করে দেননি উপরওয়ালা। ফর্সা ছেলে হৃদির কাছে বর হিসেব পারফেক্ট না। ফর্সা ছেলে মানেই বদ। আলবিও তো বেশ ফর্সা ছিল, পরে তো দেখিয়েই দিয়েছে নিজের রূপ। এখন জেলে আছে, বেশ হয়েছে। না জানি কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছে মা ছেলে। কিন্তু আশেপাশে লোকজনের ছাউনিতে মনে হচ্ছে সদ্য প্রেমে পড়া যুবক যুবতী ডেটে বেরিয়েছে। বর্তমান ছেলে মেয়েদের বাসায় যাকে বলে নিব্বা নিব্বি। তখন জানেন কেন মুখ টিপে হাসছিলাম? জিজ্ঞেস করলাম তো, কারণ বললেন না। তো কিভাবে বলবো আপনি কেন হাসছিলেন? মেয়েরা আপনার দিকে তাকিয়ে টাস্কি দৃষ্টিতে তাকাইছিল, তাই হাসছিলাম। টাস্কি তো মিন্স মানে সাহিত্যিক ভাষায় যাকে বলো মুগ্ধ দৃষ্টিতে তাকাইছিল। কেন? আমি কিভাবে জানবো? মেয়েগুলো জানে ওরা কি জন্য আপনার দিকে তাকিয়েছিল। বিবর বাইক একটা পার্কের সামনে দাঁড়ায়। হৃদিকে একটা বেঞ্চে বসতে দিয়ে ফুচকার অর্ডার দিতে যায়। কিছুক্ষণ পর 2 প্লেট ফুচকা নিয়ে হাজির হয় বিবর। হঠাৎ ফুচকায় লম্বা আর হাসির কাহিনী কি? তো ফুচকার সাথে থাকলে মজাটা ডাবল হবে। কথাটা বলে বিবর বেঞ্চে বসে A to Z সব বলে হৃদিকে। সবটা শোনার পর হৃদি বলে, কষ্ট লাগতেছে না আপনার? কষ্ট কিসে? ওইসব ঘটনার কথা মনে পড়লে আমার আরও হাসি পায়। সব নষ্ট আবেগ। আমিও না নষ্ট আবেগের পাল্লায় পড়েছিলাম। মানে সিথিদের বল, মানে সাম্যদা আমার নষ্ট আবেগ। উই আর সেম গ্রুপ। কথাটা বলে হৃদি হেসে দেয়, সাথে বিবরও। হাসতে হাসতে বিবর বলে, আমার কাহিনী তো শুনলেন, তো আপনারটা কি শুনতে পারি? প্রায় সেমই। আপনাকে যেমন সিথি দি আপনাকে আগে প্রপোজ করেছিল, সাম্যদাও আমায় আগে প্রপোজ করেছিল। আর সেম কাহিনী, দুর্বলতা থাকায় আমিও ফিরিয়ে দিতে পাইনি। শুধু পার্থক্য হলো সিথি দি আপনাকে অনেক আগে ছেড়ে গেছে, আর সাম্যদা আমায় কয়েকদিন আগে। কাজের চাপ কম থাকে এখন। প্রায় হৃদিকে ক্যাম্পাস থেকে বিবর নিয়ে আসে। স্টুডেন্ট তো ধরেই নিয়েছে হৃদি আর বিবর একে অপরকে ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসে, তবে তা বন্ধু হিসেবে। বিবর এমনিতে সবসময় ক্লিন শেভে থাকে, তবে ইদানিং বিবরের খোঁচা খোঁচা দাড়ি হয়েছে। তাতে অবশ্য বিবরকে মন্দ লাগছে না। বিবর বাইক চালাচ্ছিল আর হৃদি পিছনে বসেছিল। বাইকের আয়নায় বিবরের মুখ পড়েছে। হৃদি প্রথমে খেয়াল না করলেও পরে ঠিকই খেয়াল করেছে। একটা কথা বলবো? কি কথা? কিছু মনে করবেন না তো? না, বলেন। আপনি না এরকম হালকা হালকা খোঁচা খোঁচা দাড়ি রাখিয়েন, ভালো লাগবে দেখতে আপনাকে। তাতে কি মেয়েরা টাস্কিতে দৃষ্টিতে তাকাই থাকবে? কথাটা বললে বিবর হেসে দেয়। বিবরের কথা শুনে হৃদিও হাসি আটকাতে পায় না, সেও হেসে দেয়। বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে হৃদি বিছানায় গায়ে লিয়ে দেয়। এরই মধ্যে বিলকিস বেগমের ফোন আসে। হ্যাঁ মামি বলো। সুখবর আছে রে হৃদি। কি সুখবর?
তোর সাম্যদা বাবা হতে চলেছে। আজ শীতের স্বাদ। সাধারণত গর্ভধারণের 5 বা 7 মাসের বাঙালি সমাজে স্বাদ নামে একটা উৎসব পালিত হয়। এই উৎসবের কেন্দ্রবিন্দু থাকে গর্ভধারিণী মা। তার পছন্দ মতো খাবার ও পদ রান্না করা হয়। আমন্ত্রিত অতিথিরা গর্ভবতী মায়ের জন্য বিভিন্ন রকমের উপহার সামগ্রী আনে। দিদি সকাল সকালই এসে পড়েছে সব আয়োজন করতে। সিথি সাম্যের বিয়ের কাজ সব রিদি করেছে, তো এটা কেন বাদ যাবে? রিদি আর সাম্যের যে সামনাসামনি দেখা হয়নি তা কিন্তু নয়, কিন্তু রিদি সাম্যকে এড়িয়ে চলে গেছে। মামা মামি ছাড়া কারোর সাথে খুব একটাও কথা বলেনি। থানায় যাওয়ার আগ দিয়ে বিবর রিদিকে রেখে যায়। মিসেস ছায়া দুপুরের দিকে আসবেন। রিদিকে সালাম সাহেবের বাসায় নিয়ে আসার সময় পথে রিদিকে বিবর বলে, আচ্ছা আপনি সিথির বরের সামনাসামনি পড়বেন তো তখন কষ্ট হবে না? আপনাদের সাথে কতদিন ধরে থাকছে বলতে পারবেন? 6 মাস তো হলো। এই 6 মাসে সাম্যদার প্রতি যত মায়া ছিল সব কাটাই উঠছে। একটা কথা কি জানেন, মানুষ বলে না যে তোমায় ছাড়া আমি বাঁচব না, এটা সম্পূর্ণ মিথ্যা। ছেড়া চলে গেলে কেউ মরে যায় না, শুধু মায়া কাটাতে একটু সময় লাগে যায়। রিদির কথা শুনে বিবর হেসে দেয়। এই মুহূর্তে বিবরের খুব হাসি পাচ্ছে, কারণ একসময় বিবর আর সিথিও বলেছিল যে তারা একে অপরকে ছাড়া বাঁচবে না, অথচ এখন দুজনেই দিব্যি ভালো দিন কাটাচ্ছে। জানে না, আমি আর সিথিও না একসময় একে অপরকে বলেছি যে আমরা একে অপরকে ছাড়া বাঁচবো না, অথচ আমরা দুজনেই এখন সুস্থ স্বাভাবিক জীবন কাটাচ্ছি। বাসার সামনে নামিয়ে দিয়ে যাওয়ার আগে রিদি বিবরকে জিজ্ঞেস করে সে সিথির সাথে আসবে কিনা। জবাবে সে বলে, চেষ্টা করব। অনেক দিন ধরে বিবর সিথিকে দেখে না, আজ না হয় সাদর অনুষ্ঠানের বাহানায় প্রথম প্রেমকে চোখের দেখা দেখবে। সালাম সাহেব ড্রয়িং রুমে সোফায় বসেছিলেন। রিদি এই ঘর থেকে ওই ঘর দৌড়াচ্ছে। এই বাসায় আসলে কাজ যেন রিদির পিছু ছাড়ে না, ঠিক মায়ের মতোই হয়েছে। দুপুরের দিকে বিবর আর মিসেস ছায়া আসেন। প্রথম দেখায় বিবর সিথিকে চিনে ফেলেছে। গ্রামীণ বৈদ্যুর মতো শাড়ি পরে চেহারা হেলান দিয়ে বসে আছে। কৈশোরের চেহারা আর বর্তমান চেহারার সাথে বিবরের চেহারার কোনো মিল নেই। খোঁচা খোঁচা দাড়ি, শ্যাম গায়ের রং, বলিষ্ঠ চেহারা, সব মিলিয়ে আগেকার হ্যাংলা পাতলা বিবরের আর এখনকার অফিসের বিবরের অনেক পার্থক্য। বিবর নিজে পছন্দ করে একজোড়া ঝুমকো কিনে এনেছে শীতের জন্য। ঝুমকো শীতের খুব পছন্দ ছিল স্কুল জীবনে। এখন হয়তো তার পছন্দেরও পরিবর্তন হতে পারে, যেহেতু মানুষ পরিবর্তনশীল। শুভকামনা এবং দোয়া রইল আপনার নতুন জীবনের জন্য, আর ভালোবাসা ও দোয়া রইল নতুন সদস্যের জন্য। কথাটা বলে বিবর সিথির হাতে বক্সটা দেয়। সিথি বক্সটা ওর মায়ের হাতে দিয়ে বিবরকে ধন্যবাদ জানান। সালাম সাহেব রিদিকে জোর করেই বিবর আর মিসেস ছায়ার সাথে খেতে বসিয়ে দেন। তাদের সাথেই রিদি বেরিয়ে যাবেনি। যত তাড়াতাড়ি সম্ভব রিদিকে তিনি বিদায় করবেন। এমনিতে মেয়েটা বেশ কয়েকবার সামনের মুখোমুখি হয়েছে। সালাম সাহেব চান না রিদির কষ্ট আরও বাড়ুক। তিনি কখনোই রিদিকে অনুষ্ঠান সম্পর্কে জানাতেন না, কিন্তু তার স্ত্রী যাকে ওসব কথা বাদ দেওয়া যাক। সালাম সাহেব রিদিকে ডাক দিয়ে খেতে বললে রিদি বলে, মামা সবাই খেয়ে নিক, তারপর না হয় আমি। এখনই যাবে তুই? বিবর তুমি ওকে নিয়ে যাও তো, এমনিতে যাবে না। মেয়েটা বড্ড জেদি। বিবর বিনয়ের সাথে রিদিকে খেতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়, কিন্তু রিদি সেই এক কথা, খাবার খাওয়া হলে সে খাবে। হেঁচকা টান দিয়ে মেয়েটাকে নিয়ে যাও তো বিবর, আমি অসুস্থ, তা না হলে আমিই করতাম। বিবর কী করবে বুঝতে পারছে না, হাত বাড়িয়ে আবার ফিরিয়ে নেয়। হঠাৎ করে বিবরের কী হলো সে নিজেও বুঝতে পারল না। হেঁচকা টানে রিদিকে খাবারের জায়গায় নিয়ে যায়। বিশাল আয়োজন করেছে বিলকিস বেগম শীতের স্বাদ উপলক্ষে। সাম্যের কাজিনার সাম্য খাবার পরিবেশনের দায়িত্বে আছে। খেতে খেতে একসময় রিদির গলায় খাবার আটকে যায়। সে কাশতে লাগে। সাম্য দৌড়ে পানি নিয়ে আসে, কিন্তু তার আগেই দেখি বিবর রিদিকে পানি এগিয়ে দিয়েছে। সাম্যের পানি আনা আবার রিদির চোখ এড়ায়নি। সাম্যের হয়তো ধারণা রিদি কিছুই জানে না, তাই হয়তো আলগা ধরন দেখাতে এসেছিল। রাত তখন একটা। রিদি ঘুম আসছে না, কী জন্য রিদিও জানে না। ব্যালকনিতে দেয়ালের সাথে হেলান দিয়ে কানে ইয়ারফোন গুঁজে আনমনে চেয়ে আছে আকাশের পানে। মাঝে মাঝে চোখ বুঝে তখন কার্নিশ থেকে 2 ফোঁটা জল বেয়ে মেঝেতে পড়ছে। এমনিতে রিদির ইমোশনাল গান ভাল লাগে না, তবে ইদানিং তানভীর ইবানের অভিমান গানটা খুব শুনছে। সোশ্যাল মিডিয়াতে বেশ জোর তুলেছে গানটা। অজান্তে রিদি গানের সাথে গলা মিলিয়ে বসে। কখনো যদি আনমনে চেয়ে আকাশের পানে আমাকে খুঁজো, কখনো যদি হঠাৎ এসে জড়িয়ে ধরে বলো ভালোবাসা, আমি প্রতিক্ষণ খুব অজানায় খুব অভিনয় করে বসিত তোমায় ভেবে।
পাশের ব্যালকনি থেকে বিবর ওর গলার সাথে গলা মেলায়। সেও আনমনে আকাশের পানি চেয়েছিল। বিবর গলা শুনে যদি গান থামায়। থামলেন কেন? গান খারাপ তো গান না। বাহির থেকে এসেই বিবর বিছানায় গা এলিয়ে দিয়ে ফোনের স্ক্রিনে একটা মেয়ের ছবি দেখতে থাকে। এরই মাঝেই হৃদি কফি নিয়ে হাজির হয়। ওকে দিয়ে আফসা আফসা একটা মেয়ের ছবি দেখতে পায়। হৃদি গলা চারতে বিবর লাফ দিয়ে উঠে পড়ে। কাকে দেখছিলেন? কই, কাউকে দেখছি না। না, মনে হলো কোনো মেয়েকে দেখছেন, তাই জিজ্ঞেস করলাম। আর কি? বাই দ্য ওয়ে, এই নিন আপনার কফি। কথাটা বলে হৃদি বিবরের হাতে কফির কাপ দেয়। বিবর কফির কাপে চুমুক দিয়ে বলে, আপনার ভাবির সিজারের ডেট কবে? সামনের সপ্তাহে মঙ্গলবারে। কেন? না, এমনি। সিথিদি তো বিয়ে করে বাচ্চার মা হতে চলেছে। আপনি জোড়া বাঁধবেন কবে? শীঘ্রই। আপনার সাম্যদাও তো ভাবা হবে দুদিন পরে। আপনি মিসেস হচ্ছেন কবে তাহলে? মিস মনের মতো মানুষ পেলে করে ফেলবো ফরজ কাজটা। কথাটা বলে হাসি হৃদি হেসে দেয়। বিবরে হেসে দেয় হৃদির সাথে। হৃদি বিছানায় বসে বিবরকে জিজ্ঞেস করে, আপনার আর অন্য কাউকে পরে ভাল লাগে নাই? লাগবে না কেন? লাগছে। ও আচ্ছা, তাহলে ফোনে তার ছবি দেখছিলেন? বাইদ এসে জানে না, হেল্প লাগলে বলিয়েন। ভাবতেছি তাকে মনের কথাটা বলে দেবে, কিন্তু কিভাবে বলবো মানে আপনি বাচ্চা ছেলে নাকি? শিখিয়ে দিতে হবে। শিখিয়ে দিলে খারাপ কি? হৃদি হাসতে হাসতে বলে, কে শেখাবে আপনাকে? আপনার মতো বন্ধু থাকতে আর অন্য কাউকে লাগে? আচ্ছা, আমি লিখে আপনাকে দিবনি। কথাটা বলে হৃদি চলে যায়। রাত্রে খাওয়ার পরে হৃদি বিবরের ঘরে আসে, হাতে একটা কাগজের পাতা। বিবর তখন ফোনে ব্যস্ত। হৃদি বিবরের হাতে কাগজটা দিয়ে বলে, এটা পড়ে দেখুন। বিবর মন দিয়ে কাগজটায় চোখ বুলে। কাগজের লেখা দেখে বিবরের চক্ষু চড়ক গাছ। লেখা ছিল, প্রিয়, জানি না তোমার মধ্যে আমি কি দেখলাম। প্রথম দেখাই তোমার প্রেমে পড়ে গেছি। মায়াবী চোখ, দিগল কালো ছিল, মুক্তোর মতো জকজকে দাঁতের হাসি আমায় পাগল করে দিয়েছে, গুম করে নিয়েছে আমার। আমি এখন প্রতি রাতে ব্যালকনিতে বসে থাকি, রাতের আকাশে ছাদে তোমায় দেখতে পাই। আই ক্যান ফিল দ্যাট। কাগজটা পড়ে বিবর কি করবে বুঝতে পারছে না। হৃদির কাছে সে এক গ্লাস পানি এনে দিলে বিবর সেই পানি ডক করে খেয়ে ফেলে। হাঁপাতে হাঁপাতে বলে, এগুলো কি লিখছেন? এভাবে কাউকে প্রপোজ করলে সে জুতো ছুঁড়ে মারবে। মেয়েরা ডিফারেন্ট কিছু পছন্দ করে তো, তাই আর কি। থামেন ভাই, বুঝছি। আমি হৃদির কথা শেষ হওয়ার আগেই বিবর কথাটা বলে হৃদিকে থামিয়ে দেয়। হৃদি কী করে বুঝতে পারে না, চুপচাপ নিজের ঘরে চলে যেতে নিতে নেয়। ঠিক তখনই বিবর পেছন থেকে ডাক দেয়, জি বলুন, আপনার কি ফুল পছন্দ? কেন বলেনি না মিয়া? সাদা গোলাপ। আচ্ছা, এখন যান। হৃদি আর কিছু বলে না, চুপচাপ নিজের ঘরে চলে যায়। বিবরের ডাক শুনে হৃদি ছাদে এসেছে, অথচ বিবরেরই দেখা নেই। এই লোকটা নাকি আবার পুলিশ। 10 মিনিট যাবৎ দাঁড়িয়ে আছে হৃদি, অথচ তার খবর নেই। ছিল কোঠার বিপরীত দিকে মুখ করে দাঁড়িয়েছিল হৃদি। এমন সময় বিবর আসে, নিঃশব্দে হৃদির পিছনে গিয়ে দাঁড়ায়। প্রিয় অমুক, আই মিন হৃদি, জানি না তোমার মনে আপনার মধ্যে কি দেখলাম। প্রথম দেখাই তোমার প্রেমে পড়ে গেছি। মায়াবী চোখ, দিগল কালো চুল, যদিও আপনার চুলে কিছুটা বাদামি গজ, তাদের হাসিতে আমি প্রথমে পাগল না হলেও ধীরে ধীরে পাগল হতে চলেছে। আমি পতি নয়, হঠাৎ রাতে ব্যালকনিতে বসে থাকি। আই ক্যান ফিল দ্যাট। আপনার দাড়ি কমা ফুল স্টপ। অ্যাট লাস্ট আই ওয়ান্ট টু সে আই লাভ ইউ। কথাগুলো বিবরের মুখ থেকে শুনে হৃদি চমকে যায়, কিছু বুঝে উঠতে পারে না। হা করে তাকিয়ে থাকে সে। বিবেক তার সামনে তুড়ি বাতালে ঈদের দেন ভাই, কী হলো? আপনি বেবির রং অ্যাড্রেসে আসছেন না? ঠিকই আছে। আর নিন আপনার সাদা গোলাপ। আমি সিনেমার স্টাইলে প্রপোজ করতে পাই না, যা শিখিয়ে দিয়েছেন তাই করছি। কথাটা বলে বিবর চলে যায়। হৃদয় হা করে তাকিয়ে থাকে বিবরের যাওয়ার পরে। সে একবার ফুলের দিকে তাকায়, একবার বিবরের দিকে তাকায়। নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। একটু আগে যা ঘটে গেল সেগুলো কি আদৌ সত্য? উনি সিগারেট খায় জানতাম, কিন্তু গাঁজা খান জানতাম না। দেখলো একজনকে প্রপোজ করলো, আমি হয়তো রিহার্সাল ছিল না। রিহার্সাল থাকলে তো পরে জিজ্ঞেস করতেন কেমন হয়েছে, আর ফুলই বা দিতেন না। রাত 3টে, অথচ হৃদির চোখে ঘুম নেই। বিছানায় এপাশ ওপাশ করছে আর নিজে কথাগুলো বিড়বিড় করছে সে। খাটের পাশে জানালাটা খুলে দেয় দিলে। শীতল হাওয়ায় ঘর ঠান্ডা হয়ে যায়। কেন জানি আজ খুব হাওয়া বইছে। কিন্তু চোখ বন্ধ করলে সন্ধ্যায় ঘটে যাওয়া ঘটনার দৃশ্যটা হৃদির চোখের সামনে ভেসে ওঠে। খাটের এক কর্নারে বিবরের দেওয়া ফুলগুলো অনাদরেই পড়েছিল। হৃদি সেগুলো তুলে নেয়, আলতো করে ফুলগুলোকে
গালে ছোঁয়ায় এক অদ্ভুত অজানা অনুভূতি ঘিরে ধরেছে হৃদিকে ক্যাম্পাসে এখন বিবরই আনা নেওয়া করে। সকালে ক্যাম্পাসে যাওয়ার পথে হৃদি বিবরকে বলে, কালকে কি আপনার মাথা ঠিক ছিল? কেন? সন্ধ্যায় কি করছিলেন ওইগুলা? মন বলল করছি। সিরিয়াসলি? তো উত্তরের অপেক্ষা না করেই চলে এলেন? লজ্জা লাগলো তখন। আর আমি জানি আপনি সরাসরি উত্তর দিতেন না। এই লোকটা হৃদির ভেতরের খবর জানলো কিভাবে? দিদি গলা জোরে কাশে আর বলে, কিভাবে দিতাম তাহলে? রিটার্ন গিফট বা অন্যভাবে হয়তো। হৃদি আর কিছু বলে না। হৃদিকে নামিয়ে দিয়ে থানায় যায় বিবর। ক্লাস শেষে আনমনে বসে আছে হৃদি। দেখে মনে হচ্ছে গভীর চিন্তায় ডুবে আছে। দিয়ে এসে হৃদির কাঁধে হাত রাখতে সে চমকে ওঠে। তা দেখে দিয়ে, কি হলো? এভাবে লাফিয়ে উঠলি কেন? আর কি ভাবছিলি? কিছু না। আরে বল না কি হয়েছে? হৃদি A to Z সব খুলে বলে রিয়াকে। সব শুনে দিয়া বলে, যেহেতু তুইও ওনাকে পছন্দ করিস কিন্তু লজ্জায় বলতে পারছিস, তো আমি মনে করি ওনাকে রিটার্ন গিফট দেওয়াই বেটার। কি দিতাম? উনি সিগারেট খান না? তুই সিগারেট গিফট কর। সিগারেট? লাইক সিরিয়াসলি? দুনিয়া এত জিনিস থাকতে শেষে সিগারেট? কেউ এমন উদ্ভট গিফট দেয় না। শেষে মান সম্মান নিয়ে টানাটানি করতে হবে। তুই পাগল হয়েছিস? প্যারা নাই সিল, অনেক প্যারা আছে। ছেলেরা সিগারেট গিফট পেলে খুশি হয়। শিওর? 100%। কিন্তু কিনে দিব কে? আমি মেয়ে হয়ে সিগারেট কিনতে যাব? কেমন কেমন দেখায় না? দিয়া জয়কে ডাক দেয়। ফ্রেন্ড সার্কেলের মধ্যে একমাত্র ছেলে যাকে ডাক দিলেই পাওয়া যায়। আর বাকিগুলো ফ্রেম নিয়ে ব্যস্ত। সিগারেট কিনতে পারবি? কার জন্য? কি সিগারেট? হৃদির জন্য। যে কোনো একটা ভালো ব্র্যান্ডের এনে দিলেই হবে। হৃদির জন্য মানে? ওই মেয়েকে না জয় ভালো ভেবেছিল, কিন্তু এই মেয়ে সিগারেট খোর কে জানতো? হৃদি তুই সিগারেট খাস? আস্তাগফিরুল্লাহ। কথাটা বলে কপালে থাপ্পড় দেয় হৃদি। দিয়ে জয়ের মাথায় গাট্টা মেরে বলে, ছাগল। দুলাভাই সিগারেট গিফট করব। হৃদি তুই মিঙ্গেল? ইনশাল্লাহ হবে। এখন তুই ভাগ। দিয়া কথাটা শুনে জয় দৌড় দেয় সিগারেট আনার জন্য। এদিকে দিয়ার কথা শুনে হৃদি চোখ অক্ষিকটর থেকে বেরিয়ে আসার মতো অবস্থা। কেমনি কি? দুলাভাই? কে দুলাভাই? ওই হারামি দুলাভাইকে। কেন? অফিসার ভিবর? দিয়ার কথার জবাবে হৃদি কি বলবে ভেবে পায় না। এর মধ্যে জয় সিগারেট নিয়ে হাজির। কত? 280। হৃদি জয়ের হাতে 300 টাকা দিয়ে বলে, রাখ, আমায় ফকির বানাইলি, বাকি টাকা পারিশ্রমিক। তাই বলে 20 টাকা? রাখ ছাগল। আর ভাগ। সিগারেটের দাম সহ বাড়তি কিছু টাকা দিয়ে জয়কে বিদায় করে হৃদি। এরই মধ্যে বিবরও হাজির। হৃদি ভীষণ ঘাবড়ে যাচ্ছে, যদি উল্টাপাল্টা কিছু হয় তো। দিয়া শেষ। কাঁপতে কাঁপতে ক্লাসরুম থেকে বের হয়ে হৃদি কেমন অবস্থা দেখে বিবরের মন প্রশ্ন জাগে। আর চোখ হৃদির দিকে তাকিয়ে এসে হৃদিকে বলে, এনি প্রবলেম? কিছু না। তো এমন করছেন কেন? এমনি। কথাটা বলে হৃদি ব্যাগ থেকে সিগারেটের প্যাকেটটা বের করে কাঁপা কাঁপা হাতে বিবরের হাতে দেয়। আপনার রিটার্ন গিফট। কথাটা বলে দাঁতে দাঁত কামড় দিয়ে চোখ বন্ধ করে হৃদি সিগারেট দেখে বিবরের মুখে হাসি ফুটে ওঠে। একরাশ হাসি মাখা মুখ নিয়ে বলে, থ্যাংক ইউ। আর আমি আমার উত্তর পেয়ে গেছি। বিবরের কথা শুনে হৃদি বিবরের দিকে অবাক দৃষ্টিতে তাকায়। উনি রাগ করেননি? যাক বাবা, 300 টাকা গোছা গেল। হুমায়ুন আহমেদ বলেছিলেন ছেলেরা নাকি সিগারেট গিফট ফেলে খুশি হয়। ভুল কিছু বলেননি। ছাদের রেলিংয়ে বসে খুশি মনে সিগারেট টেনে যাচ্ছে বিবর। পাশেই একরাশ বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে হৃদি। আল্লাহ জানে মানুষের ধোঁয়া টেনে কি এমন স্বর্গীয় সুখ পায়। টাকা নষ্ট, স্বাস্থ্যের ক্ষতি, পরিবেশের ক্ষতি। সিগারেটের গন্ধ হৃদি সহ্য হয় না, গাহা গোলাচ্ছে। কিন্তু সেদিকে বিবরের কোনো খেয়ালই নেই। একরাশ বিরক্তি নিয়ে হৃদি ঘরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। ঠিক তখনই পেছন থেকে হৃদির হাত টেনে ধরে বিবর। কই যাও? ঘরে। আর তো কোথাও যাওয়ার জায়গা নাই আমার। জানেনই তো। আর একটু থেকে যাও না। ছাড়ুন, ভাল লাগছে না আমার। কথাটা বলে হৃদি হেঁচকা টানে নিজের হাত ছাড়িয়ে নেয়। হনহনিয়ে ঘরে যাওয়ার জন্য পা বাড়ায়। ঠিক তখনই বিবর পিছন থেকে বলে, হায় রে মেজাজ ম্যাডামের, কি করলাম আমি? আমায় মেজাজ দেখাইতেছ কেন? বিবরের কথা শুনে হৃদি থেমে যায়। আবার হনহনিয়ে সে বিবরের কাছে আসে। চাচালো কণ্ঠে বলে, সিগারেট পেলেন? মানে? এইমাত্র ধরাইলাম। আর 2-1টা টান দিয়ে ফেলেন বলতেছি। আর একটু। হৃদি আর কিছু বলে না। বিবরের হাত থেকে সিগারেটটা এক জটকা ফেলে দেয়। ছাদের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে সিগারেটটা নিচে পড়তে হৃদি তা ফা দিয়ে ফিসিয়ে দেয়। হৃদির হঠাৎ এইরকম আচরণে বিবর আকাশ থেকে পড়ে।
যে মেয়ে দামি ব্র্যান্ডের এক প্যাকেট সিগারেট গিফট করলো বিবরকে, সেই প্রথম সিগারেটটা ফা দিয়ে পিষে নষ্ট করে দিল। তা দেখে বিবর, সিগারেটটা নষ্ট করলা যে? জানো না অপচয়কারী শয়তানের ভাই। টাকা অপচয় করা কোনো হাদিসে আছে শুনি? বুঝলাম না। আপনি যে টাকা দিয়ে সিগারেট কিনেন, ওই টাকা দিয়ে ভালো কিছু কিনলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যায়? আজব এই মেয়ে, হঠাৎ এত গরম হলো কেন? ঝাড়ির উপর ঝাড়ি দিচ্ছে বিবরকে। ভালো কিছু? কি ভালো কিছু? অনেক কিছুই আছে, আপনারও বোঝানোর মুড নেই আমার। কথাটা বলে হৃদি হনহনিয়ে ছাদের এক কোনায় গিয়ে দাঁড়ায়। বিবরের ওই আজ সিগারেটে মন ভরেনি, তাই আরেকটা ধরায় সে লম্বা টান দিয়ে হৃদির কাছে যায়। হৃদি সিগারেটের দর সহ্য করতে না পেরে কাশতে লাগে। তা দেখে বিবর সিগারেট নিয়ে দূরে চলে যায়, যাতে হৃদির কোনো অসুবিধা না হয়। দূর থেকে হৃদি বিবরের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকে, মনে হচ্ছে এখনই বিবরকে জ্যান্ত ফুঁতে দেবে। বিবরের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে মনে মনে হৃদি বলে, খান না খান, জন্মের খাওয়া খেয়ে নেন, আল্লাহ যদি চান ইনশাল্লাহ পরে আপনার খবর আছে। সিগারেটের শ চিনবেন না, মরিচ লাগাই রাখবো, ফিল্টার মুখে দিলেই লেগেছে আগুন, ধুম টানা না। মুখ বেঞ্চি কেটে নিজের ঘরের উদ্দেশ্যে পা বাড়াই দিলে মেয়ের এখন চরমভাবে মেজাজ গরম। আর কিছু বললেই মেয়ে সেই খেপা দেবে। অশান্তি যুদ্ধ থেকেও ভয়াবহ। মেয়েকে আর পেছন থেকে ডাক দিয়ে কাজ নেই। ক্যাম্পাস থেকে সোজা হসপিটালে আসে হৃদি বিবর। এসে দেখে করিডোরে পায়চারি করছে সাম্য, হৃদির মামা। চেয়ারে বসে আছেন সিথির মা আর সাম্যের মা। অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে সিথিকে। সালাম সাহেব ফোন পেয়ে দৌড়ে আসে হৃদি। আগে থেকেই মামাকে বলে দিয়েছিল হৃদি যেন সিথির সিজারের দিন তাকে খবর দেওয়া হয়। ভাগ্নির আবদার ফেলতে পারেননি সালাম সাহেব। কিছুক্ষণের মধ্যে থিয়েটারের দরজা ওপাশ থেকে নবজাতকের কান্নার আওয়াজ আসে। হ্যাঁ, নতুন সদস্য এসে গেছে। নার্স টাওয়ালে ফেঁচিয়ে সিথি আর সাম্যের বাচ্চাকে আনে। সাম্য কোলে নিতে গেলে নার্স বলে, মেয়ে হয়েছে, মিষ্টি আনো নাকি? যাও সাম্যদা, পরি এসেছে, মিষ্টি মুখ না করালে হয়? সাম্য আর কিছু বলে না, পা বাড়ায় মিষ্টির দোকানের দিকে। নার্স বাচ্চাটাকে হৃদির কোলে দেয়। বাচ্চাটাকে কোলে নিয়ে হৃদির খুশি দেখে কে? হালকা গোলাপি গায়ের রং, চোখ বন্ধ করে অনবরত চিৎকার করে যাচ্ছে নতুন সদস্য। তার মানে বাচ্চা সুস্থ। হৃদি চেয়ারে বসে আঙ্গুল বাড়িয়ে দেয় নবজাতকের দিকে। নবজাতক হৃদির আঙ্গুল শক্ত করে ধরে। হৃদি সালাম সাহেবের কোলে দেয় বাচ্চাটাকে। নাতনি পেয়ে সালাম সাহেব যেন আকাশের ছাদ পেয়ে গেছেন। এরই মধ্যে সাম্য মিষ্টি নিয়ে হাজির। হসপিটালের সবাইকে দেওয়ার পর সাম্য মিষ্টির প্যাকেটটা চেয়ারে রাখে। মিষ্টি দেখলে আবার সালাম সাহেব নিজেকে সামলাতে পারেন না, কোনো রকমের সবার পক্ষে দিয়ে মিষ্টি হাতে নেন। মুখে দেওয়ার আগে হৃদি তা দেখে ফেলে। মামু একটু, নো, ডায়াবেটিস আছে তোমার, মুখে না রক্তে বেশি মিষ্টি, তাই ছাড় দেওয়া গেল না। পরিবারে এই আনন্দের মধ্যে বিবর যেন সম্পূর্ণ একা হয়ে গিয়েছে। এক কথায় যাকে বলে কাবাব মেহান্ডি। করিডোরে এক কোণে সে ফোন নিয়ে ব্যস্ত। হৃদি মিষ্টি নিয়ে গিয়ে বিবরকে খাইয়ে দেয় আর বলে, ভালো কিছু তো গলা দিয়ে নামবে না, তাই জোর করে খাইয়ে দিলাম। কথাটা বলেই হৃদি হেসে দেয়, সাথে বিবর। দূর থেকে দুজনের হাসি দেখে সাম্য। কেমন যেন অন্যরকম একটা ফিলিংস হচ্ছে সামনে। নার্সের ডাকে ধ্যান ভাঙ্গে সাম্যের। সিথি ডাকছে। কেবিনে সিথির কাছে যায় সাম্য। এরই মধ্যে সাম্যের মেয়ের নামও ঠিক করে ফেলেছে হৃদি, সাবা। ভালো নাম, যাই হোক, ডাকনাম যেন সাবা হয়। বাড়ি ফেরার পূর্বে সিথির সাথে দেখা করে যায় হৃদি বিবর। একজোড়া কানের দুল শীতের হাতে দিয়ে বলে, এটা আপনার মেয়ের জন্য। তোর সাম্যতার সিথিদিন বাচ্চা দেখে কষ্ট লাগলো না? হৃদি আবার দিয়ার সাথে সব শেয়ার করে। এবারও তার ব্যতিক্রম হয় না। সবটা শুনে দিয়া কথাটা বলে। তার জবাবে হৃদি বলে, কি লাভ, কষ্ট করে যা হয়েছে সব মেনে নিয়েছে। নিয়তিতে হয়তো উপরওয়ালা আমার জন্য আরও ভালো কিছু রেখেছে, যা আমি ভেবে রেখেছি। আর জ্বলে পুড়ে মরার সে সব কিছুকে ভাগ্যের লেখিন হিসেবে মেনে নেওয়াই ভালো। শুনলাম সিথিও নাকি বিবর ভাইয়া রিক্স। তো বিবর ভাইয়া, উনিও মেনে নিয়েছেন। তুই এখনো ওনারে আপনি বলিস? তুমি থেকে আপনি ডাকটা সুন্দর, কেমন যেন একটা রাজকীয় ভাব থাকে। দিয়ে আর কিছু বলে না। হৃদি মন্দ বলিনি। আজ কালকার বেশিরভাগ লাভ ম্যারেজে স্বামী স্ত্রী একে অপরকে তুই বলেই সম্বোধন করে। সেখানে হৃদি বিবরকে আপনি করে ডাকা নিহাতি খারাপ শোনাচ্ছে না। সম্পর্কের মূল জিনিসটা হচ্ছে একে অপরকে বিশ্বাস করার সম্মান দেওয়া, যেটা বিবর আর হৃদির মধ্যে অনেকটাই আছে।
খুব মিষ্টি একটা সম্পর্ক, হয়তো হৃদির বিশ্বাসী ঠিক। উপরওয়ালা হৃদির কপালে নিশ্চয়ই ভালো কিছু লিখে রেখেছেন। কেমন যেন দিয়ার মনে হচ্ছে খুব শীঘ্রই হৃদি সুখের মুখ দেখবে। দিয়ে ফেসবুকে ব্যস্ত, আর হৃদি আনমনে বসে কি যেন ভাবছে। বিবরের হর্নের আওয়াজে হৃদির ভাবনার ছেদ ঘটে। কোনো এক কাজের জন্য আজ বিবরের দেরি হয়ে গেছে। হৃদি বিবরের কাছে যেতে মিন্টের গন্ধ পায়। নিশ্চয়ই বেটা আবার সিগারেট খেয়েছে। পাবলিক প্লেসে সিগারেট না করাটাই বেটার। হৃদি আর কিছু না বলে চুপচাপ বাইকে ওঠে। রাস্তায় সে বলে, কি খান? সুইংগাম খাবা? না, পাশের পকেটে আছে, বের করে নাও। হৃদির কেমন যেন অস্বস্তি লাগছে। বিবর আয়নায় হৃদির প্রতিচ্ছবি দেখিয়ে তা বুঝে ফেলে। মুচকি হাসি দিয়ে বলে, আরে নাও, এই না, এত লজ্জা পেতে হবে না, তোমার অধিকার আছে। হৃদি কাপা হাতে বা পাশের পকেট থেকে সুইংগাম বের করে নেয়, মুখে দিয়ে খেতে খেতে বলে, আপনি আবার সিগারেট খাইছেন তাই না? এই রে, এই মেয়ে বুঝলো কীভাবে বিবর সিগারেট খেয়েছে? বিবর কথাটাকে অন্যদিকে নেওয়ার জন্য বলে, সুইংগাম নেওয়ার সময় কিছু ফিল করলা? কি ফিল করব? হার্টবিট ফিল করো না? ওফ, ওটা স্বাভাবিক। জানো বিটগুলো কি বলে? কি? হৃদি 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 ফাইজলামি কমাই করেন। আমার সব কিছুই তোমার কাছে ফাইজলামি লাগে? বুঝলা না আমায়, বুঝলা না আমার ভালোবাসা প্রকাশ করলে কেমন যেন কম কম লাগে, তাই প্রকাশ করতে চাই না। আপনি ফিল করলে করেন, নাইলে নেই। একটা মলের সামনে বিবর বাইক থামায়। হঠাৎ মলে কেন হৃদি বুঝে উঠতে পারে না। হয়তো বিবরের কোনো কেনাকাটা আছে। ছেলেদের ড্রেসে শোরুমে গিয়ে বিবর কালো কাওয়ালি সেট কেনে। তারপর যায় জুয়েলারির দোকানে, বেশ ভারী গয়না সেট কেনে। হৃদি কিছু বুঝে উঠতে পারে না। সে থ মেরে দাঁড়িয়ে থাকে, আর বিবর নিজের কাজ করে যায়। শাড়ির দোকানে গিয়ে কালো রঙের একটা কাতান কেনে। হৃদিকে শাড়িটা দিয়ে গোমটা দিয়ে বলে, পারফেক্ট। হৃদি পুরোই বোকা বনে যায়। এই লোক সব কিছু কালো জিনিস কিনছে কেন? বাইরে ভাই, এই লোক তো বেলুনও কালো কিনলো কেমনি? কি কিছুই বুঝে উঠতে পারছে না হৃদি। শপিং করা জিনিসগুলো বাসায় ঢুকে সোজা মিসেস ছায়ার হাতে দেয় বিবর। মিসেস ছায়া দুজনকে খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে বলেন। হৃদি আবার মিসেস ছায়ের কথা অমান্য করে না, লক্ষ্মী মেয়ের মতো খেয়ে শুয়ে পড়ে। খাওয়ার আগে ফোন চালাচ্ছিল হৃদি। খাওয়ার সময় পাশেই রাখে ফোন। শুতে যাওয়ার সময় আর ফোন নিতে মনে থাকেনি হৃদির, টেবিলেই রেখে যায়। বিবর সেখান থেকে দিয়ে নাম্বার নেয়। দুষ্টুমির চলে মাঝরাতে ফোন দেয়। আননোন নাম্বার থাকায় দিয়ে কলটা রিসিভ করে না দিয়া, কিন্তু একটানা কল দেওয়ায় সে বিরক্ত হয়ে যায়। কলটা রিসিভ করে চাচালো গলায় বলে, এই মেয়ে, আপনার প্রবলেম কি? মাঝরাতে কল দিয়ে ডিস্টার্ব করেছেন। আমি পুলিশ অফিসার বলছি। আপনার নামে ছেলেদের টিচ করার অভিযোগ আছে। ছেলেদের টিচ করতেই পারে, ছেলেরা মেয়েদের টিচ করবে আর মেয়েরা ছেলেদের টিচ করলেই দোষ? কে জানতো ছোটোখাটো ব্যাপারটা এত বড় হবে? দিয়ে নিজেকে সামনে বলে, তো দিনে ফোন করতেন, রাত্রে একটা মেয়েকে ফোন দিয়ে এমন কথাবার্তা বলা কোন আইনে আছে? কালকে সকালে অফিসার বিবরের বাসায় যাবেন। কেন? আপনাকে দিয়ে কাজ করানো হবে। কতদিন শুধু ছেলেদের টিচ করলে হবে না, একটু কাজ করেন। আপনি বিবর ভাইয়া তাই না? এই যা ধরে ফেলছো। কালকে আপনার বাসায় কেন? সারপ্রাইজ আছে, আর অনেক দায়িত্ব পালন করতে হবে কালকে। বাই দ্য ওয়ে, বউ সাজাতে পারো? ও বুঝছি, হ্যাঁ টুকটাক সাজাতে পারি। চুপ, হৃদি যেন জানে না। আপনি আমার নাম্বার পেলেন কোথায়? হৃদির ফোন থেকে নিছি। ভয় পাওয়াই দিছেন মাঝরাতে এমন করে কেউ? একটু দুষ্টুমি করলাম। এই হৃদি ওঠ। দিয়ার ডাকে ঘুম ভাঙি হৃদির। চোখ কসলাতে দিয়ার দিকে তাকায়। মনে হয়েছিল মনের ভুল, কিন্তু না, এ যে সত্যিই দিয়া। তুই? চলে আসলাম। কেন? আজ তো ক্লাস নেই, তাই তো আসলাম। এখন আর কথা বলে সময় নষ্ট করিস না, যা তাড়াতাড়ি ফ্রেশ হ। রীতি ফ্রেশ হতে ওয়াশরুমে যায়। বের হয়ে দেখে সালাম সাহেব, বিলকিস বেগম, সাম্য, সিথি আর কোলে সাবা ড্রয়িং রুমে বসে আছে। পুরো বাড়িটায় কেমন যেন সাজ রব। মিসেস ছায়া হৃদির হাতে হলুদ রঙের একটা শাড়ি দিয়ে বলেন, যাও শাড়িটা পরে এসো। কিন্তু কেন? যা বলছি তাই করো। দিয়ে হৃদির ঘরের দরজার ফাঁসে হেলান দিয়ে ইউটিউবে মেকআপের টিউটোরিয়াল দেখছিল। হৃদিকে হ্যাকসা টানে
ওকে ঘরের ভেতর নেই, এমনি টান দেয় কেউ, আর একটু হলেই আত্মা খাসা ছাড়া হতো। শাড়ি পরাই দে, ছায়া আন্টি হাতে দিয়ে বলে পরে এসো, কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। এই জন্যই মহারানী ক্যাম্পাসের ফাংশনে সালোয়ার কামিজ পরে আসতো। জি, এখন পরাই দেন ম্যাডাম। দিয়ার আবার একটা গুণ আছে, সে খুব সুন্দর করে গুছিয়ে শাড়ি পরাতে পারে। রিদিকে শাড়ি পরানো হলে দিয়ে রিদিকে হালকা সাজিয়ে দেয়, গাঢ় লিপস্টিক আর মোটা করে কাজল পরিয়ে দেয়। সব মিলে রিদিকে পুরো বাঙালি বধূর মতো লাগছে। ড্রয়িং রুমে গিয়ে রিদি কোনায় চুপটি করে দাঁড়িয়ে থাকে। মিসেস বিলকিস আর ছায়া ফ্লোরে পাটি বিছিয়ে বিভিন্ন ধরনের খাবার সাজান। কোনো অনুষ্ঠান আছে হয়তো। এরই মধ্যে পিগোর হলুদ পাঞ্জাবি পরে হাতা ফোল্ডার করতে করতে বের হয়। রিদি তো দেখে পুরোই অবাক। এই মুহূর্তে অসম্ভব সুন্দর লাগছে বিবেরকে, ঠিক যেন হুমায়ুন আহমেদ অমর সৃষ্টি হিমুর মতো। আসলে হলুদ পাঞ্জাবিতে সব ছেলেকেই হিমুর মতো লাগে, এটা নতুন কিছু নেই। কি রিদি দাঁড়ায় আছো কেন? বসো। মিসেস ছায়ার ডাকে রিদির ধ্যান ভাঙ্গে। সেই ডাইনিং টেবিলে চেয়ার টান দিয়ে বসতে নিলে মিসেস ছায়া বলেন, আরে পাগলি, পার্টিতে বসতে বলছি। রিদি গিয়ে পার্টিতে বসে। কিছুক্ষণ বিবরে এসে পার্টিতে বসেন। সালাম সাহেবকে দিয়ে শুরু করা হয় হলুদের পর্ব। যেহেতু তিনি উপস্থিতিদের মধ্যে বয়সের বড়, মিষ্টি মুখ করানোর পর রিদি মামাকে জিজ্ঞেস করে, মামা হলুদ বুঝলাম না। ঘটনা হইতেছে আমি আর মিসেস ছায়া তোর সাথে বিবুরের বিয়ে ঠিক করি, কিন্তু পরে জানতে পারি তোরাও একে অপরকে পছন্দ করিস, তাই আর কি হুট করে ছোটোখাটো ভাবে ফরজ কাজটা সেরে ফেলবো। রিদি কি বলবে ভেবে পায় না, লজ্জায় মাথা নিচু করে। মামাকে সালাম করে আশীর্বাদ নেয় রিদি। বিবর একে একে সবাই হলুদ ছোঁয় রিদি বিবরকে। তবে সাম্য যখন রিদিকে হলুদ ছোঁয় তখন সাম্য যেন কেমন করে রিদির দিকে তাকিয়ে থাকে। চোখে মুখে কেমন যেন অপরাধীর ছাপ দেখা যাচ্ছে। কোনো রকমে হলুদ চেয়ে সাম্য চলে যায়। গোসল করে রিদি যখন ছাদে যায় রোদে কাপড় দিতে, তখনও সাম্য রিদির পিছন পিছন আসে। সাম্যের মনে হচ্ছে রিদিকে সবটা বলে দেওয়া উচিত। রিদি বলো সাম্যদা, তোকে একটা কথা বলতাম। বলো। আসলে আমি তোকে ঠকাইছি, তুই ছাড়াও আমার শীতের সাথে জানি, তাও ভালো দুজনের কাছে তুমি কাপুরুষ হও নেই। কাপুরুষ একটা মেয়ের বিশ্বাসের সবটুকু অর্জন করে যখন কোনো ছেলে সেই বিশ্বাসের ভার গ্রহণ করতে না পেরে তা হারিয়ে ফেলে, তখন সেই ছেলেটি মেয়েটির কাছে কাপুরুষ হয়ে যায়। কথাটা বলেই রিদি চলে আসে। সাম্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রিদি যাওয়ার পানে দিকে তাকিয়ে চেয়ে থাকে। আলহামদুলিল্লাহ, কবুল কবুল বলে একে অপরের হাতে নিজেকে তুলে দেয় বিবুর রিদি। কথা ছিল লাভ ম্যারেজের, কিন্তু হয়ে গেল অ্যারেঞ্জ। বরকনেও তাদের পরিবার সবাই খুশি, এটাই সার্থকতা। যুগ পাল্টেছে, মেনে নেওয়া হয় প্রেমের মতো পবিত্র সম্পর্ককে। যদিও এখনকার প্রেমকে পবিত্র বললে ভুল হবে, অধিকাংশগুলোই নষ্টামিতে ভরা। তাছাড়াও আজকালকার প্রেমের সম্পর্কটা খুবই ঠুনকো। অথচ আগেকার দিনে প্রেমের সম্পর্কগুলো ছিল অনেক মজবুত, কিন্তু প্রেমিক প্রেমিকারা অধিকাংশ সময় এক হতে পারেনি। যেসব মানুষরা ভালোবাসার মানুষের সাথে পরিবারের সম্মতিতে এক হতে পেরেছে, আমি বলবো তাদের পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি, কারণ তারা যা সম্ভব করেছে মানুষ তা পায় না। রিদি কখনো পায়নি, সে বিবরকে এভাবে পাবে। আসলে আল্লাহ তাআলা কখনো মানুষকে নিরাশ করেন না। আল্লাহ সবসময় সঠিক সময়ে নিজের ক্ষমতা দেখিয়ে দেন। সে কখনো তাড়াতাড়িও কিছু করেন না, আবার দেরিতেও কিছু করেন না। সে সবসময় সঠিক সময়ে আসেন। আমরা মানুষেরা অনেক ক্ষেত্রেই নিজেদের ভুলকে আল্লাহ তাআলার উপর চাপিয়ে দেয়। এই কাজটা করতে পারলাম না, সবই কপাল। কেন আমরা কি একটু ধৈর্য ধরতে পারি না? আল্লাহ তাআলা সারপ্রাইজের জন্য রিদির মতো একটু ওয়েট করতে পারি না? আল্লাহর উপর ভরসা থাকলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাওয়ার থেকে অনেক টাইম বেশি দেবেন। ঠিক যেমনটা হয়েছে রিদির ক্ষেত্রে। নিয়তি আজ রিদিকে এক সমুদ্র দুঃখ ফাড়ি দিয়ে সুখের ছোঁয়ায় এনে পৌঁছিয়েছে। আচ্ছা রিদি, তুমি কি শেষ প্রেমে বিশ্বাসী? ছাদের রেলিংয়ে বিবরের কাঁধে মাথা রেখে বসেছিল রিদি। বিবরের কথা শুনে সে কাঁধ থেকে মাথাটা উঠে সন্ধিয়ান কণ্ঠে বলে, কেন হঠাৎ এই প্রশ্ন? বলো না। হ্যাঁ, বিশ্বাসী। প্রথম প্রেম আবেগ শেখায়, আর শেষ প্রেম ভালোবাসতে। একটা পুরুষের প্রথম প্রেম হওয়া ভাগ্যের ব্যাপার হলে শেষ প্রেম হওয়া সৌভাগ্যের ব্যাপার। জানো, তুমি না আমার শেষ প্রেম, যা আমার ভালোবাসতে শিখিয়েছে। তুমিও আমায় বেঁধে ফেলেছ। তুমি কি ভেবে? সহজ তো, অনেকটাই টের পাওনি? আমায় বেঁধে রাখা সহজ। সামান্য কেয়ারিং আর কিঞ্চিত পরিমাণ ভালোবাসলে আঙ্গুলে আঙ্গুল রেখে তার সাথে ফাড়ি দিব আমি বহুদূর। কথাটা বলে রিদি পরমায় সে বিবরের কাঁধে মাথা রাখে।
বিয়ের 1 মাস পূর্ণ হলো, কিন্তু হৃদি বিবরের প্রেম সে আগের মতোই আছে। দুজনে 16 বছর বয়সী প্রেমিক প্রেমিকা। ঘরোয়াভাবেই বিয়েটা হয়েছে। মিসেস সায়ের ইচ্ছে ছিল বেশ ধুমধাম করে ছেলের বিয়ের অনুষ্ঠান করবে, কিন্তু বিবর সায় দেয়নি। ছেলের বিয়ের জন্য মিসেস সায়া যে সব টাকা রেখেছিলেন সেই সব টাকা দিয়ে হৃদি বিবর শহরের ছিন্নমূল মানুষদের সাহায্য করে। প্রিয়জনের কাঁধে মাথা রেখে যে একটা আলাদা স্বর্গীয় সুখ পাওয়া যায়, যা আজকাল ছেলে মেয়ে জানে না। এখনকার বেশিরভাগ প্রেমই মিশে আছে অশ্লীলতা, নষ্টামি। 90 দশকের প্রেম ছিল হৃদয় ছোঁয়া। শুধু 90 দশক কেন, প্রাচীন যুগের সব প্রেমই ছিল হৃদয় ছোঁয়া। ইতিহাসের শাহজাহান মমতাজের প্রেমের কথা বারবার উল্লেখ করা হলেও আমি কখনোই বলবো না যে শাহজাহান মমতাজকে মন থেকে ভালোবেসেছে। যদি ভালোবাসতো তো মমতাজ বেঁচে থাকতেই ভালোবাসা দিতেন। যাকে ভালোবাসবে সে বেঁচে থাকতেই ভালোবাসা দিও। তাজমহল পুরো পৃথিবী দেখলেও মমতাজ দেখেননি। সে জানেন না শাহজাহান ভালোবাসার সম্পর্কে। কখনো কারো জন্য কেঁদে বালিশ বেজানোর দরকার নেই। উপরওয়ালা রিজিক আগে থেকে ঠিক করে রেখেছেন, শুধু সময়ের অপেক্ষা। একটা কথা সবসময় মাথায় রাখা উচিত, আল্লাহ কাউকে খালি হাতে ফেরেন না। সময় হলে আল্লাহ তোমায় উজাড় করে দেবেন। ধৈর্য ধারণ করতে হবে। পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ তাআলা বলেছেন, শীঘ্রই তোমার রব তোমাকে এত বেশি দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। সূরা আদ-দুহা আয়াত নং 5। আল কোরআনকে দুনিয়ার সব সমস্যার সমাধান বলা হয়। হ্যাঁ, ঠিকই বলা হয়। অন্ধকারের সূক্ষ্ম আশার আলো দিয়ে আল কোরআন মানুষকে পথ দেখান। এই কিতাব পড়লে তো সব বুঝে পড়লে আরও লাভ। একদিকে যেমন কোরআনের কথায় মানে বোঝা যায়, ঠিক তেমনভাবে জীবনের সকল সমস্যার সমাধান পাওয়া যায়। আল্লাহ তাআলা এতই মহান যে কোরআনের দিকে তাকালেও তিনি আমাদেরকে সওয়াব দেন। একটা গল্প আছে। এক ব্যক্তি মারা যায়, তাকে কবর দিতে গিয়ে একজনের পকেট থেকে একটা দরকারি কাগজ পড়ে যায়। পরে সেই কাগজ বের করতে কবর খুঁড়ে দেখা যায় কবরের ভেতর ফুলে ভরা। যে ব্যক্তির কাগজ কবরে পড়ে গিয়েছিল সেই ব্যক্তি ওই মৃত ব্যক্তির স্ত্রীকে জিজ্ঞাসা করেন, সেই মৃত ব্যক্তি জীবিত থাকাকালে কি করতেন? জবাবে মৃত ব্যক্তির স্ত্রী বলেন, তার স্বামী রাতের আধারে একটা বই দেখতেন আর কাঁদতেন। খোঁজ নিয়ে জানা যায় সেই ব্যক্তি পবিত্র কোরআন দেখতেন আর কাঁদতেন। এই কিতাব পড়তে পারলে আমি আল্লাহর বলা কত আদেশ উপদেশে জানতে পারতাম। হয়তো তার এই কাগজের চোখের পানির জন্যই মহান আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসা যাক জীবনসঙ্গিনীর ব্যাপারে। মহান আল্লাহ তাআলা জিনা করতে না করেছেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, তুমি যেমন ঠিক তেমনই জীবনসঙ্গী পাবে। ঠিক যেমনটা সাম্যসিথি হৃদি বিবরের সাথে হয়েছে। সাম্যের ক্ষেত্রে অনেকটা ওই রকম হয়েছে। নিজের ন্যায় চরিত্র বউ খুঁজে পবিত্র, কিন্তু সে ভুলে গিয়েছে কোরআনের কথা। তাই সে যেমন তার জীবনসঙ্গীও পেয়েছে তেমন। সমাপ্ত। তো ভিউয়ার্স, গল্পটা আজকে এখানেই শেষ হয়ে গেল। গল্পটা কেমন লেগেছে একটি গঠনমূলক কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে গল্পটাকে লাইক করবেন, গল্পটাকে সবার সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। নতুন আরও গল্প আসবে, দেখার শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।